একটা প্রফেশনাল হেয়ার ড্রেসার হতে গেলে প্রপার কেচি চালানো প্রয়োজন। লেডিসদের ক্ষেত্রেও হোক, কাটিংয়ের ক্ষেত্রে, জেন্টস কাটিংয়ের ক্ষেত্রেও। তো অ্যাট ফার্স্ট আমাদের কেচি চালানো শিখতে হবে। যদি এই একটা মাস আমার কথা শুনে চলতে পারো প্রপার, চোখ বন্ধ করে তোমরা এক একজন রেডি হেয়ার ড্রেসার, এটুকু আমার গ্যারান্টি। সবাইকে গুড মর্নিং। আজকের থেকে আমাদের নতুন জার্নি চালু। দু একজন হয়তো প্রথম দিন দেখিনি, মিটিংয়ের দিন। কারা কারা আসেনি মিটিংয়ের দিন? দুজন। ফিডব্যাক পেয়েছো? ঠিক আছে, বসে যাও। নাম কি তোমার একটু বলো, আবার বলো। আলমগীর শেখ, তাই তো? ঠিক আছে। কোথা থেকে এসছো? বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। রামজিৎ প্রামাণিক, কোথা থেকে এসছো? রামপুরহাট। কদিন আগে গেছি। হ্যালো, ওয়েল, আজকের আমাদের ফার্স্ট ডে। খুব সুন্দরভাবে আমাদের ট্রেনিংটা চালু হবে। এবং আরও একটা জিনিস, যেটা হচ্ছে আগামী 10টা ক্লাস তোমাদের একটু কষ্টের ক্লাস হবে, একটু বোরিং ক্লাস হবে, সব কিছু। এবং তোমাদের এই 10টা ক্লাস আমি খুব খাটাবো। আমাদের খাটনি এমন না যে মাথার ঘাম পায়ে পড়ছে। আমাদের খাটনি ওই কন্টিনিউ একই জায়গায় বসে প্র্যাকটিস করছি, বোরিং। আদার্স কোনো খাটনি নেই। তোমরা সবাই রাজি তো এই অন্তত একটা মাস আমার কথা শুনে খাটনি করার জন্য? যদি এই একটা মাস আমার কথা শুনে চলতে পারো প্রপার, চোখ বন্ধ করে তোমরা এক একজন রেডি হেয়ার ড্রেসার, এটুকু আমার গ্যারান্টি। তো আজকের একদম আমাদের সিম্পল প্র্যাকটিস দিয়ে চালু হবে। এবং আমাদের এটা প্রফেশনাল হেয়ার ড্রেসিং কোর্স, তার সাথে বিউটিশিয়ান কোর্স। এবং আমাদের মেইন ফোকাস, আমি প্রথম দিন বলেছিলাম, আমাদের মেইন ফোকাস বয়েজ হেয়ার কাট, লেডিস হেয়ার কাট। লেডিস হেয়ার কাট খুবই সহজ, একদিন সময় লাগবে, ম্যাক্সিমাম 2 দিন। সব থেকে সময় বেশি লাগবে বয়েজ হেয়ার কাট, যার জন্য আমরা এটাতেই 12 থেকে 15টা দিন সময় কাটাবো। হতে পারে এরকম তোমাদের মধ্যে অনেকে হেয়ার কাটিং ভালো করে, হতে পারে তোমাদের মধ্যে এরকম কয়েকজন রয়েছে হেয়ার কাটিং একটু একটু পারে, আবার এরকম অনেকে তো রয়েছেই যারা একদম পারেই না। সবাইকে পুরো টিম ওয়ার্ক করে আমরা একসাথে উঠবো। যারা একটু ভালো পারে তাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে। মানে বোঝাতে পারলাম? প্রত্যেকের হেল্পে প্রত্যেককে কাজে লাগবে। এবং আমরা পুরো টোটাল টিম একসাথে ধীরে ধীরে উঠবো। যদি কেউ একজন ধরো একটু উইক থেকে যাচ্ছে, অবশ্যই আমরা অপরজন আর তাকে হেল্প করব উপরে উঠতে। ক্লিয়ার? এবং এখন পর্যন্ত আমার এরকম হয়নি যে আমার ক্লাসে কেউ হেয়ার কাটিং শেখেনি, বা টোটাল ওভারঅল বিউটিশিয়ান কোর্স এটা কেউ রেডি হয়নি, এরকম আজ পর্যন্ত হয়নি। শুধু একটাই কারণে, আমার ছাত্রদের নিজের থেকে এই কাজটার উপর ভালোবাসা। তো যাই হোক, আজকের একদম ছোটোর থেকে চালু করব। অ্যাট ফার্স্ট আমরা কেচি ধরা এবং চিরুনি ধরা থেকে চালু করব। এবং আগামী 10টা ক্লাস আমাদের এই সব কিছু প্র্যাকটিসের আমাদের এই সব বিগিনার লেভেলের প্র্যাকটিসের উপরই চলবে অলমোস্ট আগামী 7 থেকে 8টা ক্লাস মোটামুটি। তারপরে 12টা 13টা ক্লাসের মধ্যে তোমরা মোটামুটি একটা জায়গায় চলে আসবে। ঠিক আছে? একটা চুল কাটতে গেলে এখন হয়তো অনেকে দেখবে মেশিন দিয়েও কাটে, ট্রিমার দিয়েও কাটে, খুব সহজ জিনিস। সে ততক্ষণ প্রফেশনাল হেয়ার ড্রেসার না যতক্ষণ না সে কেচি চালাতে পারবে। একটা প্রফেশনাল হেয়ার ড্রেসার হতে গেলে প্রপার কেচি চালানো প্রয়োজন। লেডিসদের ক্ষেত্রেও হোক, কাটিংয়ের ক্ষেত্রে, জেন্টস কাটিংয়ের ক্ষেত্রেও। তো অ্যাট ফার্স্ট আমাদের কেচি চালানো শিখতে হবে। আমি ধরে চলছি, যেহেতু আমাদের বললাম প্রথমেই যে বিগিনার লেভেল থেকে আমাদের শুরু হবে, আমি ধরে চললাম। হয়তো অনেকে খুব ভালো কেচি চালায়, কিন্তু আমি ধরে চলছি যে কেউ ঠিকঠাক এখনও সেরকমভাবে রেডি না। তো অ্যাট ফার্স্ট আমাদের কেচি ভালোভাবে চালাতে হবে। এবং ভালোভাবে চালাতে যাওয়ার আগে আমাদের আগে কেচি প্রপারলি ভালোভাবে ধরতে হবে। যতক্ষণ না আমরা প্রপার ভালোভাবে ধরতে পারবো, ততক্ষণ আমরা প্রপার ভালোভাবে হেয়ার কাটিং করতে পারবো না। ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা? প্রত্যেকের কেচি হাতে নাও।
আমি কিভাবে ধরে আছি দেখো, এটা উপরে, এটা হচ্ছে সাপোর্টিং। আমি যেভাবে ধরে আছি এইভাবেই ধরো, ধরো। বা হাতে ধরা আছে, ভালো করে বুঝবে, আমার দিকে তাকাবে, ভালো করে বুঝবে, এখানটাই ফোকাস থাকবে। কখনো ময়ূর দেখেছো? ময়ূর দেখেছো? ময়ূর কি করে? পাখনা কোন দিকে মেলে? নিচে মাটির দিকে মেলে না উপর দিকে মেলে? উপর দিকে মেলে। আমি ধরে চলছি, এটা ময়ূরের পাখনা। কোন দিকে মেলে আছে? নিচ দিকে তো মেলে নেই, উপর দিকে আছে। আমি কি পরবর্তীকালে ভুলে যাব যে ময়ূর পাখনা নিচের দিকে মেলে? আমার মাথায় রয়েছে ময়ূর পাখনা উপর দিকে মেলে, সুতরাং এটা কোন দিকে থাকবে? আশা করি আমরা কেউ আর ভুলবো না। গ্রেট। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং আঙুল। এটা আমাদের 4টে আঙুল, 4টে আঙুল। সাপোর্টিং আঙুল যদি এখানটায় বসে, এই জায়গাটায় কি আমি একটা আঙুল বাদ দিয়ে ঢুকাবো? তার মানে কি, এটা যদি সাপোর্টিং আঙুল হয়, আমার এটা হচ্ছে রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার ঢুকবে কোন জায়গায়? এই যে আমাদের মেইন যে ইয়েটা আছে, তো আমাদের এটাই ঢুকলো। বাকি দুটো আঙুল সাপোর্টিং এর জন্য দেখো এই দুটো জায়গায় জায়গা আছে, ভালো করে দেখো। এই যে সাপোর্টিং, এই যে পরপর আমার 4টে আঙুল, এই যে 4টে আঙুল আমার পুরো ফিক্স, সমান। ক্লিয়ার? হাত উল্টালাম, পুরো এই যে সমান। ভালো করে দেখে নাও, না এরকম রয়েছে না এরকম রয়েছে, আপাতত সমান। ধরে নাও, দরকার হলে, প্রয়োজন হলে ধরে নাও। আমি প্রত্যেকের কাছে যাব। দেখো শুধুমাত্র আমার বুড়ো আঙুলটা নড়ছে, আর কোনো আঙুল নড়ছে না। অনেকের এরকমের এমন হবে, এরকম হবে, ওটা নটে প্রপার। আমি প্রত্যেকের কাছে যাব, হাতে ধরিয়ে দেখাবো, সমস্যা নেই। তো আমাদের ব্যাপারটা কি আসবে? এটা সোজা, হালকা একটু টার্ন করব আমার বুড়ো আঙুলের দিকে, বুড়ো আঙুল ঢুকাবো, এই যে জাস্ট এই, এবং এই যে কেচির এই পার্টটা থাকবে হচ্ছে আমার এই যে কর। ভালো করে দেখে নাও, এই করের আশেপাশে, নটে এই করের উপরে, এই করের নিচে, আশেপাশে। জাস্ট আমার এটা পুরো 4টে ফিক্সড রয়েছে। আমার কি নড়ছে? শুধু বুড়ো আঙুলটা নড়ছে। ফাঁকা আমার প্রপার ফাঁকা, যতটা ফাঁকা করছে অলমোস্ট 45 ডিগ্রি। ভালো করে ফলো করো, করতে পারবে। যদি মাথায় একবার ঢোকে, হাতে ঢুকতে বাধ্য। মাথায় যদি না ঢোকে, কোনোদিনও হাতে আসবে না। ক্লিয়ার? এটা করতে করতে পুরো হাতের সাথে অ্যাডজাস্টেবল হয়ে যাবে। ঠিক আছে? আগে দেখো, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। ওই আঙুল এখানটায় না, এই করে। গুড, এই করে। গুড, এবার করো। আঙুল এইটা বেশি ঢুকে গেছে। হ্যাঁ, পুরোটা খুলবে, পুরোটা পড়বে, পুরোটা খুলবে, পুরোটা পড়বে। ঠিক করো, ফাঁকা বড় করো, তাহলেই হবে। গুড, এবার করো আস্তে আস্তে। করো করো করো, ভালো হচ্ছে। পুরো খুলবে, পুরো পড়বে, পুরো খুলবে। হ্যাঁ, আমি সোজা যদি হেয়ার কাটিং করতে হয়, তখন আমার কিভাবে হেয়ার কাটিং করতে হবে বোঝার চেষ্টা করো ব্যাপারগুলো। আমি এখানটা করছি মানে কি পুরো সোজা। আমি যদি এই করে নিয়ে হেয়ার কাটিং করি, দেন এই অবস্থায় যদি আমি হেয়ার কাটিং করতে হয়, তখন আমার কিভাবে হেয়ার কাটিং করতে হচ্ছে বোঝাতে পারছি? আমি যদি এইভাবে হেয়ার কাটিং করি, দেন আমার পুরো ফ্রেশ। আমার বুড়ো আঙুলটা শুধু নড়ছে, দেখো এইটা পুরো ফিক্সড। কারণ কি, ধরো এইখানে একটা চুল, এই যে একটা হেয়ার, এটা আমার ফিক্সড। পড়ছে কোনটা? এটা। আসো, ভালো করে বুঝে নাও। আর যদি আমি পুরো ডিরেক্ট এরকম কাটি, তাহলে এরকম করতে গিয়ে একবার এরকম জায়গায় পড়বে, একবার এরকম জায়গায় পড়বে। বুঝতে পারছো? বসো, বসো। যদি আমি এরকম কাটিং করি, দেন দেখবে একটা আমাদের প্রপার কাঁচি প্রপার পড়ছে না। কারণ কি, একটা এরকম পড়বে, একটা এরকম পড়বে, একটা এরকম পড়বে, একটা এরকম পড়বে। কিন্তু এটা যদি আমাদের ফিক্স থাকে, এটা তো ফিক্স, তার মানে আমার এই চুলটা কাটতে হবে। দেখো ওটা ফিক্সডই রয়েছে, পড়ছে কোনটা শুধু। বোঝাতে পারলাম? গ্রেট, বুঝতে পেরেছো সবাই? গ্রেট। স্লো করো, স্লো করো, স্লো, আরো স্লো, আরো স্লো, ফ্রেশ ভাবে করো, আরো স্লো, ফ্রেশ ভাবে। এরকম হয়ে যাবে, হবে না বলে কোনো জিনিস নেই। এই এবার করো, এবার হয়ে যাবে। বুঝতে পারছো? হাত সোজা করে কাজ করতে পারবে না, একটু হাত বাঁকাতে হবে।
হাত এই যে সোজা এরকম ভাবে কাজ হবে না, হালকা একটু হাত ডান দিকে হালকা একটু শিফট করতে হবে। করো, আবার দেখো, বুঝে নাও। এটা চলে আসলো কোথায়? এখানে দেখো, এখন অনেকটা ডিস্টেন্স না? এখন কি আর ডিস্টেন্স আছে? এবার এই বুড়ো আঙুলটাই ফাঁকায় ঢোকাও। এবার এখান থেকে এখানটায় 2-3 বার চালাও, 2-3 বার চালাও এই অবস্থায়। এবার হাত ঘুরিয়ে দাও এই অবস্থাতেই, এবার চালাও। ঠিক হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি আমরা এখন একটা জায়গায় এসেছি। আমরা কি বুঝতে পারছি নিজেদের ফিলিংস প্রথম অবস্থায় বা এখন? একটু একটু বেটার করছি আগের থেকে। চলো, গ্রেট। প্রত্যেকটা রেজাল্ট, প্রত্যেকটা প্র্যাকটিস করার পরে যদি আমাদের ফিলই না হয় যে আগের থেকে বেটার, তার মানে আমরা সেই উইকেই পড়ে আছি। আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস ফিল করে করে করতে হবে এবং বুঝতে হবে না আগের থেকে আমরা একটু বেটার করেছি। এটা করছি, এটা এরকম আটকে গেলে চলবে না। আবার এটা করছি, এটা এরকম আটকে গেলে চলবে না। আমার দুটো করতে হবে পুরো প্রপার, দুটো দুই রকমভাবে প্রপার চলবে, ঠিক আছে? এটা ফোকাস দিতে গিয়ে এটা হচ্ছে না, এটা ফোকাস দিতে গিয়ে এটা হচ্ছে না, সেরকম যেন না হয়। প্রপার আমাদের ধরার স্টাইল যেরকম ছিল, আমাদের প্রপার যতটা ফাঁকা হচ্ছিল সব কিছু ওভারঅল এখন একসাথে।